সিলেট বিভাগের ৩ জেলায় আজ জনসভায় যোগ দেবেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে তিনি বক্তব্য দেবেন হবিগঞ্জে। এরপর মৌলভীবাজারের কুলাউড়া হয়ে যাবেন সিলেটে। বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জেলা এবং মহানগর জামায়াত আয়োজিত জনসভায় বক্তব্য দেবার কথা রয়েছে জামায়াত ইসলামের আমিরের। জনসভা ঘিরে এরই মধ্যে প্রস্তুতি শেষ করেছে স্থানীয় জামায়াত। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সিলেটের জনসভায় সিলেট সুনামগঞ্জের ১১ জন সংসদ সদস্য পদপ্রার্থীকে পরিচয় করিয়ে দেবেন তিনি। এর মাধ্যমেই মূলত শেষ হবে তার দেশব্যাপী নির্বাচনী সফর। আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে আইন শৃঙ্খলা বিষয়ে, এই জন্য এটার অংশ হিসেবে আমরা এই মাঠ পরিদর্শন করেছি এবং ট্রাফিক ম্যানেজমেন্ট সহ অন্যান্য যে সার্বিক বিষয়াদি আছে সে বিষয়ে আমাদের একটি পরিকল্পনা রয়েছে। আমরা সেভাবে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি। অনুষ্ঠান সংক্রান্তে যে গোয়েন্দা নজরদারি সেটা আমরা বৃদ্ধি করেছি। দর্শক, হবিগঞ্জ শহরের নিউ ফিল্ডে জনসভা স্থলে রয়েছেন সহকর্মী মোহাম্মদ আব্দুর রৌফ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। রৌফ, শুভ সকাল আপনাকে। মঞ্চ দেখতে পাচ্ছি তৈরি হয়েছে। তার এই জনসভাকে ঘিরে আসলে উৎসাহ উদ্দীপনা কেমন লক্ষ্য করছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির খবরাখবর একটু জানতে চাই। জানেন যে আজকে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় যোগ দিতে হবিগঞ্জে আসছেন জামাতে ইসলামের বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকাল ৯টার দিকে হবিগঞ্জের স্থানীয় জালাল স্টেডিয়ামে হেলিকপ্টার করে উনি এখানে অবতরণ করবেন। ইতিমধ্যেই মাঠের যে কাজ সেগুলো সম্পন্ন করা হয়েছে। সকাল থেকে ফজর নামাজ পর থেকে আসলে জামাতের যে নেতাকর্মীরা আছেন তারা মাঠে অবস্থান করছেন। আর আইনশৃঙ্খলা বিষয়টি যদি বলি, আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে সার্বিক অবস্থা আইনশৃঙ্খলা তারা তদারকি করছেন। এছাড়া আমি এখন কথা বলবো মীর নূর নবী উজ্জ্বলের সাথে। তিনি শিবিরের বাংলাদেশ ইসলামী ছাত্র সেবার সাবেক সভাপতি ছিলেন। আমরা জানতে চাবো যে আপনাদের যে আজকে জামাতের আমির আসছেন, আপনাদের নিরাপত্তার ব্যবস্থা এবং সার্বিক বিষয়গুলি বলুন। আর বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আজকে ৯টায় উনি ঢাকা থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে হবিগঞ্জে পৌঁছাবেন এবং এখানে আমাদের আজকের এই হবিগঞ্জের এটা হবিগঞ্জের আমরা মনে করতেছি স্মরণকালের বৃহৎ জনসভা হবে, যেখানে ৫০,০০০-এরও বেশি লোক উপস্থিত থাকবেন এবং উনি এখানে ১১ দলীয় জোটের যে আমাদের হবিগঞ্জের ৪টি আসনের প্রার্থীরা আছেন তাদেরকে পরিচয় করে দেবেন, তাদের হাতে মার্কা তুলে দিবেন। এবং আমাদের ইতিমধ্যে হবিগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের নেতাকর্মীরা যারা আছেন তারা আসতে শুরু করে দিয়েছেন। এবং নিরাপত্তার বিষয়টা আমরা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমরা মিটিং করেছি, তারা আমাদেরকে সার্বিকভাবে নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছেন এবং আমরা আমাদের নিজস্ব একটা নিরাপত্তা বলে আমরা তৈরি করে দিয়েছি। ইনশাল্লাহ অত্যন্ত সুন্দর এবং সুচারুরূপে আজকের এই প্রোগ্রাম বাস্তবায়ন হবে আমরা আশা করছি। তো আপনি শুনছিলেন যে বাংলাদেশ জামাতের ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান হবিগঞ্জে ৯টার দিকে অবস্থান করবেন, তারপর মৌলভীবাজার এবং সর্বশেষ সিলেটে আজকে সমাবেশে যোগ দেবেন। ধন্যবাদ অসংখ্য আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।